আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের নেতৃত্বে একটি টিম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনে গিয়েছেন। কেন গিয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিষয়টি বাংলাদেশ জামাত ইসলামী তার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেছেন। তো হঠাৎ করে কেন ব্রিটিশ হাই কমিশনের বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ জামাত ইসলামের কয়েকজন ব্যক্তিরা সেখানে গিয়েছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং কি বলেছেন মূলত আপনাদেরকে সেটি জানানোর জন্য আজকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে ব্রিটিশের পার্লামেন্টে একজন এমপি তিনি মিথ্যাচার করেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে। বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী অসংখ্য পুলিশকে হত্যা করেছে, হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, অর্থাৎ যে গণহত্যাটি পুলিশ করেছে এবং হাসিনার করেছে, হাসিনার নেতৃত্বে, সেটিকে জামাত ইসলামের বলে চাপিয়ে দিয়েছেন। এত বড় মিথ্যাচার করেছে একজন এমপি, এবং এটি যে স্পষ্ট মিথ্যা কথা সেটি ব্রিটিশ হাই কমিশনারের কাছে গিয়ে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ জামাত ইসলামের এই সকল নেতৃবৃন্দ তাদের সাথে কন্ট্যাক্ট করে, তাদের সাথে প্রোগ্রাম করে তাদেরকে বুঝিয়েছেন এটি সুস্পষ্ট মিথ্যা কথা। এবং আপনারা যদি প্রমাণ করতে চান তাহলে আপনাদের প্রতিনিধি বাংলাদেশে পাঠান এবং আপনারা যাচাই বাছাই করুন। আপনাদের এই কথা থেকে আপনাদের সরে আসতে হবে। আপনাদের যে এমপি এমন বক্তব্য দিয়েছেন, সারা বিশ্ব এটি দেখেছে, এর নিন্দা জানিয়ে জামাত ইসলামের এই টিমটি তাদেরকে জানিয়েছেন আপনাদের একটি টিম পাঠান যারা তদন্ত করে দেখুক আসলে বাংলাদেশে কি হয়েছে এবং জামাত ইসলাম সম্পর্কে আপনাদের যে এমপি মিথ্যাচার করেছে এটি যে একদম মিথ্যাচার, বিভ্রান্তকর একটি বক্তব্য, সেটি প্রমাণ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি বাংলাদেশের এই সকল গণহত্যা শুধু আজকে নয় বা এবার নয়, এই 15 বছরে অসংখ্যবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণহত্যা হয়েছে। পিলখানা সেনা হত্যা সহ বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে, শাপলা চত্বরের হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে যে গণহত্যা চালানো হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং 28 অক্টোবর 2006 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আওয়ামী লীগ যে গণহত্যাগুলো করেছে আমরা দেখিনি। এই বিশ্ব মিডিয়াগুলো, এই বিশ্ব ব্যক্তিগুলো সেগুলো মানুষের সামনে প্রচার করেছে, প্রতিবাদ জানিয়েছে, বিবৃতি দিয়েছে। অথচ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো, তাকে অপমানের সাথে আল্লাহ তাআলা তাকে যে লাঞ্ছিত, অপমানিত করে তার দাদাবাবুর দেশে পাঠিয়ে দিয়েছেন, এটি যখন বিশ্ব দেখছে তখন এই দায়গুলো, এই হাসিনার সকল অপকর্মগুলো বাংলাদেশ জামাত ইসলামের উপরে চাপিয়ে দিচ্ছে, যেটা সুস্পষ্ট মিথ্যাচার। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামের টিমটি এটি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তাদেরকে বুঝিয়েছেন এবং খুব সুন্দরভাবে তারা বিষয়টি নিয়েছেন। তো বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।